চট্টগ্রামের বায়েজিদ চন্দ্রনগরের একটি কলোনিতে হঠাৎ ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। 2 দিনে হাসপাতালে ভর্তি হয়েছে 30 জনের বেশি রোগী। এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আক্রান্তদের বেশিরভাগই শিশু। দুর্গন্ধযুক্ত রিজার্ভ ট্যাঙ্কের পানি ব্যবহারের কারণেই এমন পরিস্থিতি, অভিযোগ স্থানীয়দের। বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন কাজী মাহফুজ। মাহফুজ, এখন পর্যন্ত যারা অসুস্থ হয়েছেন তাদের কি অবস্থা, আর এই দুর্গন্ধযুক্ত পানির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি বলছেন? ইশতিয়াক, এখন পর্যন্ত আসলে এই চন্দ্রনগরের যেটা বাবুলের কলোনি বলা হয়, এখানে প্রায় 30 জনের বেশি ডায়রিয়াতে আক্রান্ত হয়েছেন, বমি করছেন। তার মধ্যে বেশিরভাগই কিন্তু স্থানীয় একটি হাসপাতাল রয়েছে মেরিন সিটি, সেখানে ভর্তি হয়েছেন। আবার কেউ সাউদার্ন ইউনিভার্সিটি হাসপাতাল যেটি আছে সেখানে ভর্তি হয়েছেন। আবার গতকালকে আমরা যতটুকু জানতে পেরেছি, এখান থেকে কয়েকজনকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালেও ভর্তি করা হয়েছে। মূলত কয়েকদিন ধরে এই কলোনিতে একই সময়ে ডায়রিয়ার প্রাদুর্ভাব হয়েছে, এমনটি বলছেন এখানকার যারা বাসিন্দা। তারা এই ক্ষেত্রে বলছেন যে আসলে এখানে যে পানি রয়েছে, তারা যে পানি ব্যবহার করেন, এখানে কিন্তু ওয়াসার কোনো সংযোগ নেই। মূলত ডিপ টিউবওয়েলের পানিগুলো এখানে রিজার্ভ ট্যাঙ্কে সংরক্ষণ করা হয়, এরপর সেই পানিগুলো তারা ব্যবহার করেন। তো এই পানি থেকে কয়েকদিন ধরে দুর্গন্ধ বের হচ্ছে, এমনটি অভিযোগ কিন্তু তারা এখান থেকে করছেন। যে পানি তারা ব্যবহার করেন, পানি পান করেন, একই সাথে রান্নার কাজে ব্যবহার করেন এবং অন্যান্য ধোয়া মোছার কাজেও পানিগুলো ব্যবহার করা হয়। সেখান থেকে মূলত তারা ধারণা করছেন মূলত এই ডায়রিয়ার প্রাদুর্ভাব হয়েছে। গতকালকে কিন্তু একজন বৃদ্ধ 75 বছর বয়সী, তিনি মারা গেছেন ডায়রিয়া আক্রান্ত হয়ে। মেডিকেলে যাওয়ার পথে তার মৃত্যু হয়েছে, এমনটি আমাদেরকে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। এখানে আসলে নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষগুলো বসবাস করে এই কলোনিতে। আমরা যতটুকু জানতে পেরেছি যে 50 থেকে 60টি পরিবার রয়েছে, প্রতিটি পরিবারে 2, 3, 4 জন করে সদস্য থাকেন। এখন তারা বলছেন যে প্রতিটি পরিবারে এখন মূলত ডায়রিয়াতে আক্রান্ত হয়েছেন। এখন আমরা স্বাস্থ্য বিভাগের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যেহেতু পানির কথা বলা হচ্ছে, পানির কারণে মূলত এই ডায়রিয়ার প্রাদুর্ভাব হয়েছে, সেক্ষেত্রে তারা আজকে স্যানিটারি যিনি ইন্সপেক্টর রয়েছেন তাকে পাঠাবেন, সেটি পরীক্ষা নিরীক্ষা করবেন। যদিও আমরা এখানে এসে যেটি দেখতে পাচ্ছি, আশপাশে বেশ ময়লা, তার মধ্যে বাথরুমের সংখ্যাও কম। যেখানে 50 থেকে 60টি পরিবার বসবাস করেন, তাদের জন্য 8 থেকে 9টি বাথরুম রয়েছে, যা পর্যাপ্ত নয়, একেবারে পরিষ্কার নয়, সেটিও আমরা দেখতে পাচ্ছি। আশপাশে পর্যাপ্ত ময়লা রয়েছেন, এই ময়লাগুলো আসলে দীর্ঘদিন ধরে পরিষ্কার করা হচ্ছে না। তারা এই অভিযোগগুলো করছেন। যিনি কেয়ারটেকার আছেন তার সাথেও আমরা কথা বলেছি, এই কলোনির কেয়ারটেকার তিনি নিজেও বলছেন যে ডায়রিয়া আক্রান্ত হয়েছেন। সেক্ষেত্রে তাকে নাকি আগে থেকেই এরা যারা বাসিন্দা রয়েছেন তারা জানিয়েছেন যে পানির ট্যাঙ্কি থেকে দুর্গন্ধ বের হচ্ছে, পরিষ্কার করার জন্য, কিন্তু তারা এটিতে কর্ণপাত করেনি। ফলে আসলে ডায়রিয়ার মতো এই প্রাদুর্ভাব বেড়েছে এই কলোনিতে, এমনটি অভিযোগ করছেন এখানকার স্থানীয়রা। আর চিকিৎসকরা বলছেন যে যাদেরকে আসলে মেডিকেলে ভর্তি করা হয়েছে তারা মূলত বেশিরভাগই পানিবাহিত রোগে আক্রান্ত হয়েছেন, এমনটি প্রাথমিকভাবে চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন। তবে আসলে এর বিস্তারিত পরীক্ষা নিরীক্ষার পরেই, এবং যারা এই যে স্যানিটেশন পরীক্ষার জন্য আসবেন তারা মূলত বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করার পর নিশ্চিত হবেন এটি কি আসলে পানি থেকেই এই সমস্যা তৈরি হয়েছে, এই অসুস্থতা তৈরি হয়েছে, নাকি অন্য কোনো বিষয়। চট্টগ্রামে গত 2-3 দিন ধরে এই বায়েজিদ চন্দ্রনগর এলাকাতে মূলত এটি একটি আতঙ্ক ছড়িয়েছে, যেহেতু প্রতিটি ঘরে ঘরেই ডায়রিয়া রোগী আক্রান্ত হচ্ছেন, ডায়রিয়ার প্রাদুর্ভাব বেড়েছে। বিশেষ করে শিশুরা কিন্তু বেশি আক্রান্ত হচ্ছেন, আমরা সেই দৃশ্যগুলো দেখছি। একেবারে 5-6 মাসের শিশু থেকে শুরু করে 10 বছর, 11 বছর, 12 বছর এই ধরনের শিশুগুলো কিন্তু বেশি আক্রান্ত হয়েছেন, এবং পরিবারগুলোর মধ্যে বেশ আতঙ্ক বিরাজ করেছে, যেহেতু তারা নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষ। অনেকেই আমরা এখানে দেখতে পাচ্ছি যে পরিবারের যিনি কাজ করেন, কর্ম করেন, তারাও কিন্তু আক্রান্ত হয়ে পড়ছেন। ফলে তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে, আসলে পরিবার কীভাবে চলবে, এই ধরনের বিষয়গুলো আমরা এখানে এসে দেখতে পাচ্ছি। এমন অবস্থায় আসলে এখানকার যে সমস্যার কথা বলা হচ্ছে, পানির সমস্যা, সেটি নিরসনে কর্তৃপক্ষ যারা এই কেয়ারটেকার দায়িত্বে আছেন তারা ইনিশিয়েটিভ নেবেন, এমনটি আশা করছেন তারা। এই ছিল আমার কাছে চট্টগ্রামের বায়েজিদ নগরের একটি কলোনিতে আসলে ডায়রিয়ার যে প্রাদুর্ভাব হয়েছে তার সবশেষ তথ্য। চট্টগ্রামের বায়েজিদ চন্দ্রনগরের একটি কলোনিতে ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। 2 দিনে হাসপাতালে ভর্তি হয়েছে 30 জনের বেশি রোগী। এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ বিষয়ে চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছিলেন কাজী মাহফুজ।